নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠেই বাইরে জানালা দিয়ে ঠিক এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠেই এরকম দেখে মনটা খুব ভালো হয়ে গেল। সকাল হয়ে গেছে, সূর্যের আলোও ফুটে গেছে। চলো তাড়াতাড়ি উঠে পড়ি, অনেক কাজ আছে। প্রথমেই দেখো, বাসি কাজগুলো সেরে নিয়েছি। বাসি কাজ মানে আমাদের গ্রামের দিকে এই রকম কাজ থাকে। এই যে গোলা মড়াইয়ের সামনে গোবর জল দিয়ে ভালো করে সেখানটা নিকিয়ে দিতে হয়। সমস্ত কিছু সেরে বাইরের কাজগুলো করে তারপর পুরো উঠোনেতে গোবর জল ছেটানো হয়। দেখো তো, তুলসী গাছ, শিউলি গাছে কত শিউলি তলায় শিউলি ফুল পড়ে আছে। তো সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে কাপড় ছেড়ে তারপর আমি চা করব, ব্রাশ করব, যা কিছু করব। আর আজ ওয়েদারটা বেশ সকাল থেকে ভালোই। দূরে সূর্য উঠেছে, সূর্যটা তখনও সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েনি পুরোটা, যেটুকুনি দেখো ওপর দিকের গাছগুলো আলোটা দেখা যাচ্ছে, নারকোল গাছটা। কিন্তু আমাদের দেখো উঠোনের মধ্যে যে গাছগুলো, সেগুলো এখনও সেইভাবে আলো আসেনি। আর কুমড়ো গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। একটা কুমড়ো যেন পেকে গেছে, তুলেছি, তোমাদের দেখানো হয়নি। কিন্তু পরিবর্তে আমার গাছে দেখো 3টে কুমড়ো এসেছে। কি সুন্দর কুমড়োগুলো এসেছে, কালারগুলো দেখো, পুরো একদম ডিপ সবুজ কালার। আর এরকম 2-3টে কুমড়ো এসেছে, বেশ ভালো লাগলো। সকাল সকাল এরকম ফলন দেখে খুব ভালো লাগলো। তো সকালবেলা সব কিছু বাসি কাজ ছেড়ে বললাম তোমাদের, কাপড় চেঞ্জ করে নিয়েছি। আমাদের এখানে রীতি আছে যে সকালে রাতের বেলা যে কাপড় পরে তুমি শুচ্ছো বা যে ড্রেস পরে শুচ্ছো, সেটা সকালে উঠে চেঞ্জ করে নিতে হবে। সেটাকে বাসি কাপড় বলা হয়। সেই কাপড়ে সকালে কোনো কাজ হয় না। তো আমি সেরকম নাইট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, রাতের ড্রেসটা দিয়ে সকালে একটা নতুন ড্রেস পরে প্রথমেই আমি ব্রাশটা করে নিচ্ছি, কারণ এখনই সবাই উঠে পড়বে, একে একে সবার জন্য চা বানাতে হবে। জানো তো সকালবেলা চাটা তো জরুরি। আর এদিকে দেখলাম আগের দিনের বৃষ্টির জন্য কয়েকটা জামা কাপড় একদমই শুকায়নি। বিশেষ করে মেয়ের প্যান্টের যে কোমরের গার্ডারগুলো থাকে, সেগুলো একদম শুকাতে চায় না একটা রোদে। পরের দিন আবার একটু করে না দিলে ঠিক মন পোষায় না, হাত দিলে মনে হয় যেন এখনও ভিজে আছে। তো এরকমই কিছু ভিজে ভিজে জিনিসপত্র তুলে রেখেছিলাম আলাদা করে, সেগুলোই দেখলাম সকাল সকাল এখনও তো কেউ ওঠেনি। তো এই সময় দিয়ে নিই, সারাদিন হয়তো আর সেইভাবে সময়টা পাবো না, কারণ আরও তো নতুন কাঁচা আসবে। এগুলো ততক্ষণে যদি শুকিয়ে যায়, তাহলে এই জায়গাগুলো সেইগুলোতে আবার দিয়ে দিতে পারবো। তো সেই জন্য জামা কাপড়গুলো সব দিয়ে নিলাম। তারপর সবাই উঠে পড়েছিল, চাটা করে চলে এসেছি একদম কুণ্ড করতে। আজকে আমি মনে করেছিলাম ভুল করে বৃহস্পতিবার। তো দেখো, ঝিঙে বাড়িতে ফ্রিজে ঝিঙে ছিল, ঝিঙে কেটে ফেলেছি, ভাবলাম ঝিঙে পোস্ত বানাবো। কিন্তু তারপর মনে পড়ে গেল, না, আজকে তো বৃহস্পতিবার না, তো আজকে তো কিছু আমিষই করি। পরের দিন বৃহস্পতিবার, তো সেই দিন বরঞ্চ ঝিঙেটা করবো। তার ঝিঙেটাই যেন তুলে রাখলাম। তো আজকে আমি দেখি, ভাবছি ডিমের ঝোল বানাবো। আর দেখেছো পটলগুলো কেটেছি, পটলগুলো ভাজবো গরম গরম, আর সাথে একটু পোস্ত বাটবো। সেটাকে পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে গরম গরম ফুটিয়ে নেব পোস্তটাকে, ওপরে কাঁচা তেল ছড়িয়ে। খুব ভালো লাগে, যেটাকে পেঁয়াজ পোস্ত বলি আমরা বা বাটি পোস্ত বলি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে এরকমই কিছু বানাবো, হালকা হালকা কিছু বানাবো, সেরকম ভারী কিছু বানাবো না। কারণ বাড়িতে মামারা রয়েছে, মামাকে একটু ভ্যারাইটিস কিছু খেতে না দিলে, বয়স হয়ে গেছে তো, বয়স্ক মানুষদের দেখবে বাচ্চাদের মতো একটু নতুনত্ব জিনিস খেতে ইচ্ছা হয়, একঘেয়ে জিনিস তাদের ভালো লাগে না। আমরা তো অ্যাডজাস্ট করিনি, কারণ আমরা জানি যে আবার বানাতে হবে। তো ঠিক আছে, চলো এবার আমি মেয়েকে খাইয়ে নিই। মেয়ে তো উঠে পড়েছে, আর বড় মেয়ে স্নানে চলে গেছে। হাজব্যান্ড স্নান করে পুজোয় বসে পড়েছে। আর সেই ফাঁকে আমি ছোটো মেয়েকে খাইয়ে নিচ্ছি। বড় মেয়ে স্কুল যাচ্ছে তো আবার। তো দেখো, একদম চলে এলাম লাঞ্চে। লাঞ্চের জন্য দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। গোটা গোটা ডিম, সাথে বড় বড় আলু কেটে একদম মাংসের মতো রেসিপি করে ডিমের ঝোল বানিয়েছি। একটাই যেহেতু তরকারি, তো সেটাকে একটুখানি টেস্টি বানিয়েছি, যাতে সেটা দিয়ে সবাই খেয়ে নিতে পারে। আর এই দেখো, পটলগুলো আমি কেটে রেখেছি। পটলগুলো এখনই আমি ভাজবো না, একদম খাওয়ার আগে গরম গরম ভাজবো, তাহলে কি টেস্টটা ভালো লাগবে। তো রান্নাবান্না করে খুব গরম পড়ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো মাইমার সাথে একটু বসে গল্প করছিলাম, সেই ফাঁকে একটু জলও খেয়ে নিলাম। আর মায়ের কথাই হচ্ছিল। এই মাসটা, এই যে ভাদ্র মাসটা চলছে, এই ভাদ্র মাসটা হচ্ছে আমার মায়ের মৃত্যুর সময়, মানে এই সময় আমার মা মারা গিয়েছিল। তো এই মাসটা খুবই ভয় লাগে, যেন আর কিছু না ঘটে, সবাই একটু সাবধানে থাকি। আর মায়ের কথা তো ভীষণভাবে মনে পড়ে যায়।
তো সেই মায়ের কথাই হচ্ছিল, কারণ বড় মেয়ে যখন হয়েছিল আমার মা আমার অনেক করেছিল, পুরো মায়ের কাছেই ছিলাম। তো সেইগুলো খুব মিস করি, সেই কথাগুলোই মাইমার সাথে বসে আলোচনা করছিলাম, সময় পেয়েছিলাম সেই দিনগুলোর কথা, কিভাবে মা ওকে খেয়াল রাখতো, কিভাবে আমাকে সেবা করতো, কিভাবে মায়ের কাছে আমি কতটা আরামে ছিলাম। এখন ছোট মেয়েকে নিয়ে একা সব কিছু করতে হচ্ছে। তো এখন কতটা মানে বুঝতে পারছি যে তখন মা আমার জন্য ঠিক কতটা করেছে। তো সেইগুলোই বসে বসে আলোচনা একটু করছিলাম। রান্নাটা হয়ে গেছিল, আর ছোট মেয়েরও স্নান হয়ে গিয়েছিল, এবার ঘুম পাড়াবো। তো সেই ফাঁকে তারপর একটু বাইরের দিকে গেলাম, হঠাৎ দেখছি খুব ঝড় উঠেছে। জানি না, এবার মনে হচ্ছে ওয়েদার একটু যেন চেঞ্জের দিকে। সকালে তো বেশ ভালোই রোদ ছিল, জানি না হঠাৎ কেমন যেন একটু সেই নিম্নচাপ বা সাইক্লোনের মতো একটা ঝড় আসছে। হয়তো ওয়েদার মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে বা এরকম চেঞ্জ হবে। তো বাইরেটা দেখতে তো খুব ভালো লাগলো, যেতেও ইচ্ছা করলো, একটু হাওয়া দিচ্ছে, কারণ গ্রামের দিকে জানো তো খুব গাছপালা থাকে। তো এরকম হাওয়া টাওয়া দিলে বেশ সেই সময় বাইরে বেরোলে না খুব ভালো লাগে, মনে একটা শান্তি হয়। তো হঠাৎ লক্ষ্য পড়লো আমার মানি প্ল্যান্টের পাতাগুলো না একটু হলুদ হলুদ ভাব এসে গেছে, অতিরিক্ত জলের জন্য নাকি বাইরে দীর্ঘদিন রেখেছি বলে। অনেক দিন হলো গাছগুলোকে ঘরে তোলা হয়নি, তো দেখি ভাবছি ঘরে একটু তুলে দেবো, কারণ একটু হলুদ হলুদ ভাব এসে যাচ্ছে পাতায়। এত মানে ঝড় উঠেছে, দেখো সমস্ত জামা কাপড় নিচেই পড়ে গেছে, জানি না বৃষ্টিও আসবে হয়তো। তো সেই জন্য গেলাম, একটু কয়েকটা কুড়িয়ে নিলাম, আর যে কটা শুকিয়েছে সে কটাকেও তুলে নিয়ে এলাম। এখনও পুরোপুরি সমস্ত জামা কাপড় শুকায়নি। যেগুলো শুকায়নি মানে হচ্ছে নাইটি বা কাপড়গুলো তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই প্যান্টগুলোর কোমরের গার্ডারগুলো একদম শুকাতে চাইছে না। এগুলোর জন্য পুরো বিকেল অবধি রোদটা পেলে হয়, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো চলো ভেতর দিকে যাই। যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখিয়ে যায়, আমার হাজব্যান্ডের একটা প্রিয় চশমা, মানে সানগ্লাস বলো। তো দেখো কি অবস্থা করেছে মেয়ে, একদম মানে খুবই ও মন খারাপ, ওটা ফেলেনি, সেই জন্য এইভাবে টাঙিয়ে রেখে দিয়েছে। আমারও খারাপ লাগে, এত সুন্দর জিনিসটা এইভাবে নষ্ট করে দিল। কত খেলনা দেখো, এগুলো সব ওর নষ্ট করেছে, কোনোটাই গোটা নেই, প্রত্যেকটা এরকম ভেঙে ভেঙে পড়ে আছে। তো চলো মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দিই, খাওয়া তো হয়ে গেছে। তোমরা তো দেখেইছো মেয়েকে আমি এইভাবেই ঘুম পাড়াই, এখনও এইভাবেই ঘুম পাড়াই, একটু এরকম পায়ে দোলালেই আস্তে 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 ও ঘুমিয়ে যায়। তো ভেবেছিলাম এইখানেই ভিডিওটা শেষ করে দেব, মেয়ে ঘুমিয়ে গেলে এবার লাঞ্চ সারবো তো। কিন্তু আরেকটা হঠাৎ করে কয়েকটা সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে ফেললাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। তো সেই জন্য আবার সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা এখানে শেষ করতে পারলাম না। তো সেটা কি বলো তো, চলো দেখাই তোমাদের। এই দেখো, হাজব্যান্ড বাইরে গিয়েছিল, তো আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে। অসময়ে এই জিনিসটা মানে ভাবিনি যে এরকম একটা আইসক্রিম এখন এই সময় পাবো। তো পেয়ে খুবই খুশি, এবং ফ্লেভারটাও খুব ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের। সবার জন্য একটা করে নিয়ে এসেছে মাইমা। দেখো মাইমাও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমার হাজব্যান্ড অন্য একটা আইসক্রিম খাচ্ছিল, আর মামাও খেয়েছে, মামা ঘরে চলে গেছে। তো সবাই মিলে বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে খুব সুন্দর মুহূর্তটা এনজয় করছি। চলো দেখা হচ্ছে, আসছি তাহলে।